Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি। জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের অনেক বিখ্যাত একটি জায়গা, বর্তমানে এটি বেশ পপুলার হয়ে গেছে। জায়গাটি খুব সুন্দর, সবাই ঘুরতে যায় সেখানে, কিন্তু পারমিশনের একটা ম্যাটার থাকে। তারপর জায়গাটি খুবই সুন্দর। এটি কোনো রিসোর্ট নয়, এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট, একটি প্রতিষ্ঠানের। তো জায়গাটি খুব সুন্দরভাবে গড়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রকার হাইরাইজ বিল্ডিং দিয়েও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আজকে আমি আর আমার মামুনি সেখানে যাচ্ছি। তো আপনাদেরকে জায়গাটি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। মামুনি, কিছু বলো। মানে আমি ওখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। জায়গাটা কিরকম হবে, মানে নিজের চোখে দেখার তো একটা এক্সাইটমেন্ট আছে। সো চলো আমার সাথে, তোমরাও দেখবা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকো। তো আসলে এখন হচ্ছে শীতকাল, তো শীতের জন্য সকালবেলা হালকা একটু কুয়াশা ঠান্ডা থাকে, কিন্তু আবার যখন এই সোনালি আলোটা এরকম ঝলমলে করে ওঠে তখন কিন্তু বেশ ভালো লাগে। তাই আমরা একদম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বাইকও যাচ্ছে, ঠান্ডার মধ্যে হালকা একটি জামা পরেই। তো বেশ ভালো লাগছে সকালবেলা রাস্তাটি। তো আমরা আস্তে আস্তে অলরেডি গাবতলী ব্রিজের উপরে চলে এসেছি। এখন নতুন ব্রিজটি ওপেন করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখান দিয়ে যেতে খুব ভালো ফিল করছি। কারণ এই নতুন ব্রিজটি খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর। আর এখন এই কারণে অনেকটা এখান থেকে জ্যামেরও রিমুভ হয়েছে, জ্যাম তেমন একটা পড়ে না। তো দেখছেন যে ডান পাশে বাম পাশে কিন্তু খুবই সুন্দর জায়গা। তো আমরা মেইন রোড থেকে করটিয়া আন্ডারপাস থেকে বাম দিকে ঢুকে পড়েছি। এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাবে একদম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো এই রাস্তাটাও বেশ সুন্দর, তবে এই রাস্তা দিয়ে যেতে যেতে একটি মজার বিষয় আমাদেরকে সামনে লক্ষ্য করতে হবে। সেটি হচ্ছে যে টাঙ্গাইলের বিখ্যাত যে আটিয়া জামে মসজিদ, যেই মসজিদের ছবিটা আগে 10 টাকার নোটের মধ্যে ছিল, সেই আটিয়া জামে মসজিদের সামনে দিয়ে আমরা যাব। আর চেষ্টা করব যে এই আটিয়া মসজিদের মধ্যে জুমার নামাজটা আদায় করতে। তো আমি নামাজটা আদায় করে অলরেডি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আটিয়া জামে মসজিদ। তো এটি কাছে গেলে আরও সুন্দর জুমার দিন, তাই আমি কাছে গিয়ে ভিডিও করিনি। তো একটি সেলফি তুলে নিয়েছি সবার জন্য। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। আর গ্রামের এই সুন্দর রাস্তাগুলো এত ভালো লাগবে আপনার কাছে, দেখুন যে আপনার কাছে প্রকৃতির একদম কোলে এসে পড়েছেন এরকম মনে হবে। আর প্রাকৃতিক সৌন্দর্য আসলে সবাইকে বিমুগ্ধ করে।
তো আমাকেও করছিল। দেখুন কত সুন্দর সুন্দর জায়গা, এখান দিয়ে যাচ্ছিলাম। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে যাব আশা করছি, খুব বেশি সময় লাগে না মূলত। তো এই যে দেখুন আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি, মেইন গেটের কাছাকাছি। এখন আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো চলুন দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা অলরেডি গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি। সামনের ওয়ালের পাশ দিয়ে আমরা পিছনের দিকটা যাচ্ছি। ওয়াও, দেখুন বাম পাশে কি সুন্দর একটা গেট। আমরা আসলে এটা দিয়ে প্রবেশ করব না, আমাদের পিছনের দিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমরা সেখানে গাড়ি রেখে তারপরে প্রবেশ করব। কিন্তু দেখুন কি সুন্দর, বাম পাশে একটি ছোট্ট মাঠ এবং গাছপালা সাজানো। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি, দিনের আলোয় ঝলমলে করছে। পিছনের এই অংশটা বেশ সুন্দরভাবে সাজানো। প্রকৃতপক্ষে বলতে এটা আমি অন্য ভিডিওতে দেখেছি, খুবই সুন্দরভাবে সাজানো। তো আমরা আজকেই প্রথমের মধ্যে প্রবেশ করছি। অনেকেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে প্রবেশ করেছে আমাদের আগেই। তো আমরা আসলে এই পিছনের সাইডটাতে এসে একটু ছবি তুলে নিলাম, কারণ হচ্ছে যে জায়গাটা এত সুন্দর। দেখুন পিছনের সাইড থেকেও কিন্তু দেখতে ভবনগুলো খুবই সুন্দর লাগছিল। আর এর ডান পাশে রয়েছে খুবই সুন্দর বিশাল বড় একটি মাঠ, ঘাস দিয়ে সাজানো, আর একটি ওয়াকওয়ে, খুব সুন্দর একটি রাস্তা। এটা দিয়ে আপনি গাড়ি নিয়েও যেতে পারবেন, হাঁটতে পারবেন। Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range, 'cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They'll deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why I say, fake it till you make it A. And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you thought you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when it's slow. আমি এখন এই ট্রেনিং সেন্টারটির একদম মাঝখানের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পিছনে অনেক সুন্দর ভবনটি, আমার মেয়ে ওখানে ছবি তুলতে গেছে। তো সত্যি কথা বলতে এই জায়গাটি এত সুন্দর যে বলে শেষ করা যাবে না। এই যে পেশটা খুবই সুন্দর, বলার মতো না। আমাদের খুব পছন্দের একটি জায়গা, যেটি কল্পনা করা যায় না যে আমাদের টাঙ্গাইলে এত সুন্দর একটি জায়গা আছে। খুব সুন্দর জায়গাটি।
এটি হচ্ছে একটি পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি জায়গা, একটি আর্টিফিশিয়াল পাহাড়, বেশ বড় সড়ো। ভিতরের এই পাশটায় রয়েছে অনেক সুন্দর একটি সুইমিং পুল, গ্রেট সুইমিং পুল, মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখলে। ওয়াও, দ্যাটস গ্রেট সুইমিং পুল। ঠিক আছে, নো ডাইভিং, 6 ফিট 6 ফিট এখানে ড্রাইভিং করা নিষেধ, এখানে 6 ফিট আছে। আর ওই পাশটা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটি জায়গা। ওয়াও, ভেরি নাইস। তো আমি এখন এই সুইমিং পুলের সামনে দাঁড়ায় আছি। সুইমিং পুলটা অনেক বড়, অনেক বিশাল। সত্যি কথা বলতে জায়গাটি অনেক চমৎকার। আপনারা যদি এখানে আসেন তাহলে এই জায়গাটি সব থেকে আপনাদের বেশি ভালো লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে চারপাশটা খুব সুন্দর। আর এখানে যদি আপনারা সুইমিং করতে চান তাহলে অবশ্যই পূর্বানুর মতোই লাগবে। আর পানির একটা ডেপথ আছে, এখানে লেখা আছে, ইন্ডিকেশন করা আছে। কিছু কিছু জায়গায় খুবই বেশি গভীর, সেখানে নামার জন্য নিষেধ করা আছে। তো পুলটি অনেক বড়, তাই বিভিন্ন জায়গায় আপনি নামতে পারবেন, যেখানে অল্প পানি, ইভেন পিছনে যে সার্কেলটা আছে সেখানেও আপনারা নামতে পারেন। তো সব মিলিয়ে এই জায়গাটি সব থেকে বেশি সুন্দর। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why I say, fake it till you make it A. And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you thought you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go.
তো আমরা লেক থেকে বেরিয়ে সামনের দিকে যাব। আসলে জায়গাটি অনেক বিশাল বড়, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আছে। তো আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম। পাশে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই হাঁটাহাঁটি করছে। তো বিষয়টা হলো যে সব থেকে বড় আকর্ষণ একটি বড় লেক, আর এই যে একটি ঝুলন্ত সেতু, এটি হচ্ছে কাঠের তৈরি সেতুর একদম মানে খুবই সুন্দর একটি আর্টিস্টিক সেতু দেখতে পাচ্ছেন, যে বেইলি ব্রিজের মতো। তো এখানে লেকের মধ্যে যে নারকেল গাছগুলো লাগানো আছে এগুলো সব থেকে সুন্দর, যদিও এর কাছে যাওয়া যাবে না, দূর থেকে দেখতে হবে। আর পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা বাম পাশে, ওখানেও যাওয়া যায়, কিন্তু আমি ওখানে আপাতত যাচ্ছি না। তো চারপাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু পাম ট্রি আছে, যেখান দিয়ে আপনি পাশ দিয়ে ওয়াকওয়ে দিয়ে হাঁটবেন তখন এর পাশ দিয়ে রয়েছে। আর বেশ কিছু গাছপালা এর পিছনের দিকটাও লাগানো আছে। মূল কথা একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা বলতে পারেন, চারদিকে শুধু গাছপালা, খুব সাজানো গোছানো। আর ওয়াকওয়েগুলোও খুবই সুন্দর, যেখান দিয়ে হাঁটতেও আপনার বেশ ভালো লাগবে। অনেক লোক এখানে আসে, আমি আজকে খুবই কম লোকজন দেখতে পাচ্ছি, যার কারণে আমরা এখান দিয়ে হেঁটে খুব মজা পাচ্ছি। কারণ হচ্ছে যে লোকজন নেই, একেবারে নিরিবিলি। আমরা অবশ্যই একটু আর্লিয়ারই বের হয়ে চলে এসেছি এখানে, যার কারণে আমরা একটু বেশ ফাঁকা পেয়েছি, কিন্তু হয়তো প্রোগ্রাম থাকলে তখন এত ফাঁকা পাওয়া যাবে না। দূরে দেখতে পাচ্ছেন কয়েকজন লোকজন আছে, হাঁটাহাঁটি করছে। তো দুঃখিত, আমি ফোন রিসিভ করেছি, আমার ভাগ্নি আমাকে ফোন করেছে, এই জন্য আমি কথা বলছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। আর আমার মেয়ে ফটোগ্রাফি করছে সুন্দর জায়গা দেখে, তার খুবই ভালো লেগেছে জায়গাটা। আর আমার কাছে এইখানে প্রতিটা জিনিসই আকর্ষণীয় লেগেছে। এর মধ্যে বিশেষ আকর্ষণীয় এইটা, কারণ হচ্ছে যে এটা পানির মধ্যে একেবারে নিচুতে, পাশে পানি থাকে, দেখতে পাচ্ছেন যে একদম পাশে পানি থাকে, গর্তের মতো করা। তো যার কারণে এখানে বসলে অন্যরকম একটা ফিল হয়। আমি এখন একটু এখানে গিয়ে বসে দেখব আমার মামুনিকে নিয়ে, যে এখানে বসলে কেমনটা লাগে। আর বিষয়টা হচ্ছে যে এখানে চারদিকে খোলামেলা থাকার কারণে হালকা ঝিরিঝিরি বাতাস ছিল, যার কারণে এখানে পরিবেশটা খুবই শীতল লাগছিল। হালকা রোদ ছিল, তারপরে মানে শীতল একটি বাতাসের কারণে বেশ ভালো লাগছিল। তো যদিও শীতকাল, কিন্তু ওইরকম শীত ছিল না, যার কারণে এখানে ঘুরতে আমার বেশ ভালো লেগেছে। আর এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মানে উডেন একটা ফ্লেভার আছে, টাইলসগুলো উডেনের একটা ফ্লেভার, যার কারণে খুব সুন্দর লাগছে। পিছনের ভবনটিও খুব সুন্দর লাগছে। ভবনটি আসলে অনেক বড়, বিশাল বড়, অনেক লোকের অ্যাকোমোডেশনের মধ্যে আছে। তো আসলে কি বলবো, যে বলে শেষ করা যাবে না। আর আমাদের গর্বের টাঙ্গাইল, যে আমাদের টাঙ্গাইলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান এক ভদ্রলোক গড়েছেন, ওনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞ, যে আমাদের টাঙ্গাইল জেলাকে উনি মহিমান্বিত করেছেন এত সুন্দর একটি প্রতিষ্ঠান করে, এত সুন্দর একটি জায়গা নির্মাণ করে। তো আসলে দেখছেন যে খুব সাজানো গোছানো। ভবনের পিছনটাও দেখুন কত সুন্দর, একেবারে জানালা দিয়েও গাছের একটি আর্টিস্টিক ম্যাটার তৈরি করা হয়েছে, যে গাছগুলো ঝুলছে। তো এই পাশ দিয়ে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখুন এত সুন্দর জায়গা দেখে আসলে আমরা অনেক মায়ায় পড়ে গিয়েছি, যার কারণে আমি আর আমার মেয়ে এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। দেখছেন যে আমাদের খুব ভালো লাগছিল, আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল জায়গাটি দেখার জন্য, কারণ সে অন্যান্য ভিডিওতে এটির ভিডিও দেখেছিল, আমাকে আগে আগ্রহ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ আজকে এক ভদ্রলোকের সহযোগিতায় আমরা এখানে আসতে পেরেছি। তো আসলে আমার মনে হয় যে যদি আমি এখানে না আসতে পারতাম, তাহলে আমার মনের একটা কি বলবো, যে আকাঙ্ক্ষা থেকে যেত, যেটা পূরণ হতো না। যেহেতু জায়গাটি খুবই সুন্দর, সেহেতু এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আশা করছি আপনারাও এখানে বেড়াতে আসবেন, কারণ এত সুন্দর জায়গা। তবে অবশ্যই পারমিশন নিয়ে তারপরে আসতে হবে, এমনি এমনি আসলে কিন্তু এখানে প্রবেশ করতে দিবে না। ওদিকে ঘুরে থাকো, জনগণ আজকে থাক নাকি।
আমরা এখান দিয়ে একটু হেঁটে যাই। এখানে বসে আসো, এখানে বসো। And me also. Very nice, না? তাহলে চলো, প্রোগ্রাম আছে। কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে? ও না, তো আমরা আজকে সারাদিন এখানে বেশ ভালোই কাটালাম, বেশ ভালোই লাগছে। আমি আর মামুনি ঘুরে ঘুরে বেশ মজা পেয়েছি সুন্দর প্লেসটি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লেগেছে। আমি তো গাড়িতেই বলেছিলাম যে আমার এই জায়গাটা আসার অনেক ইন্টারেস্ট আছে, মানে এক্সাইটেড অনেক। সো এসে দেখতেছি অনেক সুন্দর, সো অনেক ভালো লাগছে। তোমরা চলে আসতে পারো। তো ঘোরাঘুরি শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আশা করছি আপনাদের ব্লগটি বেশ ভালো লেগেছে। কষ্ট করে আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway, and in the driveway